আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমার সামনে একটা আল্ট্রা সিলিং টিভি দেখতেছেন। তো মূলত এই টিভিটির কি প্রবলেম হয়েছে এবং মেরামত করে সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, স্ক্রিনে দেখুন কীরকম রিটেস লাইন দেখা যাচ্ছে। এখানে ছবি লাগানোর পরে, ডিস কেবল লাগানোর পরে দেখুন হালকা করে ছবিগুলো দেখা যাচ্ছে, রিটেস লাইন দেখা যাচ্ছে। তো মূলত এই রিটেস লাইনের প্রবলেম হলে কিভাবে মেরামত করতে হবে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। এটা হচ্ছে আল্ট্রা সিলিং টিভি। পিকচার টিউবটি দেখুন পাতলা, একে বলা হয় আল্ট্রা সিলিং টিভি। আর সার্কিটটি দেখুন চিকন লম্বা, আর ইয়োক কয়েলটি 4 কোণা থাকবে, একে বলা হয় আল্ট্রা সিলিং টিভি। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা দেখব যে 110 ভোল্ট ওকে আছে কি। আমরা দেখলাম 110 ভোল্ট ওকে আছে। তারপরে দেখব যে একটা ভার্টিক্যাল সেকশনের ভোল্টেজটি দেখব যে ঠিকঠাক আছে কি না। এখানে দেখতেছি 26 ভোল্ট আছে, এটা ওকে আছে। তারপর রেগুলেটর সেকশনে 10 ভোল্ট, এটা ওকে আছে। এবার আমরা সাউন্ড সেকশনের ভোল্টেজটি মাপ দেব, এটা 16 ভোল্ট, এটা ওকে আছে। তো বন্ধুরা, সেকেন্ডারি সাইডের সম্পূর্ণ ভোল্টেজগুলো ওকে পেয়েছি। তো এখন আমাদের চেক করতে হবে ফ্লাইব্যাক থেকে যে আমাদের ভোল্টেজটি বের হচ্ছে 180 ভোল্ট, লাইনটি চেক দিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে একটা ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার এখানে আমরা 100 ভোল্ট মতো পেয়েছি। তো বন্ধুরা, আমরা এখন দেখব এখানে ক্যাপাসিটরটি নষ্ট আছে কিনা। তো এই জন্য আমরা ক্যাপাসিটারটি পরিবর্তন করে দেখব, কারণ এখানে যদি 180 ভোল্ট না থাকে সেক্ষেত্রে এরকম প্রবলেম হতে পারে রিটেস লাইনের। তো আমরা এখন এখানে আগে বেসবোর্ডের ভিতরে 180 ভোল্ট প্রেজেন্ট করতে হবে, এজন্য আমরা এখানে ক্যাপাসিটারটি পরিবর্তন করতেছি। তো বন্ধুরা, সাকারের মাধ্যমে কাজগুলো করবেন। আর এখানে সার্কিটের ভিতরে কোথাও যেন কোনো রাং না থাকে, এগুলা পরিষ্কার করে নেই আমি। আপনারাও এইভাবে ব্রাশের মাধ্যমে পরিষ্কার করে নেবেন। আর যে ক্যাপাসিটারটি খুললাম এখানে দেখা যাচ্ছে 250 ভোল্ট 10 ইউএফ 10 ইউএফ একটি ক্যাপাসিটার লাগাতে হবে। তো বন্ধুরা, সেম মানের ক্যাপাসিটারই সবসময় লাগানোর চেষ্টা করবেন। তো দেখুন এখানে আমার কাছে একটি ক্যাপাসিটার আছে 22 ইউএফ 250 ভোল্ট। তো বন্ধুরা, এটা দিলেও হবে, কিন্তু আমার কাছে আরও একটি পেয়ে গেছি 250 ভোল্ট 10 ইউএফ। তো এইটাই আমি মূলত লাগাবো। তো অবশ্যই এখানে পজিটিভ আর নেগেটিভ এটা খেয়াল করে লাগাবেন, কারণ এখানে পজিটিভ নেগেটিভ আছে। এটা সুন্দরভাবে খেয়াল করে লাগিয়ে সুন্দর করে সোল্ডারিং করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি নেগেটিভের সাইডে নেগেটিভ দিয়ে ক্যাপাসিটারটি বসিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা যে কোনো টিভি মেরামত করতে পারবেন, শুধুমাত্র স্টেপ বাই স্টেপ কাজগুলা করবেন, ভোল্টেজ মেপে মেপে কাজগুলা করবেন। আমি যে ভিডিওগুলো করি এই ভিডিও থেকে শুধুমাত্র আপনারা শিখবেন যে কিভাবে আমি মূলত কাজগুলা করি। এই কয়টা জিনিস আপনারা যদি একটু শিখে রাখতে পারেন, আর ভোল্টেজগুলা কোথায় কত থাকে এগুলো যদি শিখে রাখেন, তাহলে আপনারাও কাজ করতে গেলে কোনো রকমের অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, দেখুন ক্যাপাসিটারটি পরিবর্তন করার পরে এখানে 180 ভোল্ট চলে আসছে। আর এখানে দেখুন 110 ভোল্ট আছে, আর এখানে 180 ভোল্ট চলে আসছে। তো মূলত আমাদের ক্যাপাসিটারের লাইনটির কারণে ফিল্টার হয়ে এখানে 180 ভোল্ট আসে। তো বন্ধুরা, দেখুন টিভির স্ক্রিনে আমি চালু করলাম, এখন রিটেস লাইনটি আর নেই, আর খুব সুন্দর ক্লিয়ারভাবে ছবিগুলো চলতেছে। এভাবেই মূলত কাজগুলো আপনারাও করবেন, তাহলে প্রবলেমগুলো সমাধান করতে পারবেন। বন্ধুরা, আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার নূরনবী ইলেকট্রনিক্স চ্যানেলটি, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, নিয়মিত ভিডিওগুলো দেখবেন, তাহলে অনেক কাজ শিখতে পারবেন। তো মূলত আমার চ্যানেলে শুধুমাত্র শিক্ষণীয়মূলক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। তো বন্ধুরা, দেখুন টিভিটি খুব সুন্দরভাবে চলতেছে। মূলত সামান্য একটা ক্যাপাসিটারের প্রবলেমের কারণে রিটেস লাইনটি আসতেছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।